আজকে বানাবো ম্যাঙ্গো পুডিং, দুধ আর আম দিয়ে। খুব সহজে আপনারা এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আপনারা ঠান্ডা ঠান্ডা গরমের সময় খুব সহজে এভাবে বানিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার চলুন মূল রেসিপিতে। এবার আমি এখানে 3টা পাকা আম নিয়েছি। আমগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিব। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে পেস্ট করে নিব। এই যে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট করে একটা ছাঁকুনির সাহায্যে সেকেও নিয়েছি। একটা পাত্রের মধ্যে পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানিও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগা পাউডার। সব মিক্স করে নিব। এবার দেখুন জেলিটা আমার হয়ে গিয়েছে। এই 2টা পাত্রের মধ্যে ম্যাঙ্গো জেলিটা আমি জমাবো। গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি। অপেক্ষা করব 30 মিনিট। এবার একটা পাত্রের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। আমি মোট 2 কাপ দুধ দিয়েছি। এই 2 কাপ দুধের মধ্যে 1 লিটারেই আছে 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়েছি 1 চিমটি। লবণ দিলে মিষ্টি খাবারে খেতে খুব ভালো লাগে। আগা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের সেই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পুডিংটা শক্ত হয়ে যাবে। এবার মিক্স করে দিয়ে চুলায় জ্বালিয়ে দিব। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিয়েও আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঘন ঘন নেড়ে দিব। আমি এখানে ঘন ঘন নেড়ে দিচ্ছি। রান্না করে নিয়েছি, এবার আমি নামিয়ে নিব। এবার যে আমের জেলিটা আমি 30 মিনিট অপেক্ষা করেছিলাম, এই পুডিংটা আমার সেট হয়ে গিয়েছে। এবার ছুরি দিয়ে কেটে দিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। 2টা পাত্রের মধ্যে সব একই পরিমাণ সাইজ করে কেটে নিলাম। আপনারা সামনে ঈদুল আজহা, এই সময় খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবে। একটা কেকের মূল নিয়েছি। জেলিগুলো আমি একটা কেকের মূলে সেট করে নিচ্ছি। এটাতে আজকে এই পুডিংটা আমি জমাবো। দুধের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার অপেক্ষা করব 1 ঘন্টার মতো। দেখুন জেলিগুলো আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন পুডিংটা একেবারে জমে গিয়েছে। এবার ছুরির সাহায্যে আমি চতুর্দিকে কেটে নিব। তারপর একটা প্লেটের মধ্যে ডিমোল করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। আপনারা বাসায় একবার হলো এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। ঠান্ডা ঠান্ডা গরমের সময় বাচ্চারা স্কুল থেকে আসলে খুব সহজে এইভাবে আমার মতো বানিয়ে দিতে পারবে। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।